ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় হলো মাধ্যমিক 2025 ভূগোল মান 3-এর সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও তাহলে 3 নম্বরের সমস্ত প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে। প্রশ্ন যেমনই হোক না কেন এখান থেকে কমন আসবেই। এছাড়াও এর আগের ভিডিওতে তোমাদের মার্কস 5-এর ভূগোল সাজেশন দেওয়া হয়েছে। সেই সাজেশনটি যারা দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারো। জিওগ্রাফি মার্কস 3-এর সাজেশনের প্রথম প্রশ্নটি হলো 1 নম্বর, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। এই প্রশ্নটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে, সেই জন্য এই প্রশ্নটার পাশে দেখো 3টা স্টার দিয়েছি। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মরু অঞ্চলের বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। যেই কোশ্চেনগুলোর মধ্যে 3টে করে স্টার দেওয়া আছে সেই কোশ্চেনগুলো বিশেষ করে ভালোভাবে পড়বে, কারণ সেই কোশ্চেনগুলো আসার চান্স সবচেয়ে বেশি আছে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কী বোঝো? এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। তবে এই প্রশ্নটা থেকেই তোমরা আরেকটা প্রশ্নের উত্তর করতে পারবে, সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় 3R বলতে কী বোঝো? তবে 3R এর কোশ্চেনটা যদি আসে সেক্ষেত্রে তোমরা রিডিউস, রিইউজ আর রিসাইকেল এই 3টা পয়েন্ট লিখবে। আর যদি 4R আসে সেক্ষেত্রে রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ এই 4টা পয়েন্টই তোমাদের তুলে ধরতে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। তবে এই প্রশ্নটা একটু আলাদাভাবে ঘুরিয়ে দিতে পারে যে বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা কী? এই প্রশ্নটাও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যেও। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। তবে যদি বজ্র ব্যবস্থাপনার গুরুত্ব লিখতে দেয় সেই ক্ষেত্রেও সেম উত্তরই তোমাদের লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, হুগলি নদীতে বজ্র পদার্থের প্রভাব লেখো। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন? এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এটার মধ্যেও 3 স্টার দিয়েছি, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তাই এটার মধ্যে 2 স্টার দিয়েছি, এটাও তোমরা ভালোভাবে পড়ে যেও। এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রেলপথের 3টি সুবিধা লেখো। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয় কেন? 11 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি কী কী? তারপর 12 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে লেখো। 13 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে লেখো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখে যেও। তারপর 16 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার উল্লেখ করো। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার বা গুরুত্ব লেখো। 18 নম্বর প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, তাই এই সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। এই পার্থক্যটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে, কারণ এই পার্থক্যটাও যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য। তারপর 20 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেল এর ব্যবহার লেখো। 22 নম্বর প্রশ্ন, দূর সংবেদনের সুবিধাগুলি কী কী? 23 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মানুষের উপর ওজোন স্তরের বিনাশের প্রভাব লেখো। এই প্রশ্নও যথেষ্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে পড়ে যেও। তারপর 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো।
এরপর 25 নম্বর প্রশ্ন অর্থাৎ সাজেশনের শেষ প্রশ্নটি হচ্ছে অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারির পার্থক্য লেখো। তোমরা এই 25টা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাও, তাহলে আশা করি এর মধ্যে থেকেই তোমরা সমস্ত 3 নম্বরের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের মান 2 এর জন্য সাজেশন দেওয়া হবে। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন সাজেশন, নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর তোমাদের কোন বিষয়ের কি ভিডিও লাগবে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেওয়ার।